হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো ডেটা স্কেলিং নিয়ে। ওকে, তো ডেটা স্কেলিং আসলে স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আপনি যদি না জানেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক প্রবলেমে পড়বেন, বিশেষ করে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই স্ট্যাটিস্টিক্সে আসলে এই টপিকটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। ওকে, তো তাহলে স্কেলিং কি অ্যাকচুয়ালি? স্কেলিং হইতেছে আপনি আপনার যে ডেটা, সেই ডেটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি কনভার্ট করে ফেলবেন, মানে ফিচার ট্রান্সফরমেশন করে ফেলবেন। ওকে, তো আপনি এইখানে যে পিকচারটা দেখতেছেন, সেই পিকচারে এটা দেখা যাচ্ছে অ্যাকচুয়াল ডেটা। সো অ্যাকচুয়াল ডেটার যদি আপনি স্ক্যাটার প্লট করেন, সেক্ষেত্রে ডেটাটা আসলে দেখতে এরকম লাগবে, যেটা আসলে স্ক্যাটার্ড অবস্থায় আছে। বাট আফটার স্কেলিং সেটা দেখেন অনেকটা, এর যে ডিস্ট্রিবিউশন সেটা দেখতে কিন্তু অনেকটা আগের থেকে বেটার, বিকজ অফ আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসছেন। ওকে, ঠিক সেম এটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কেলিং টেকনিক আছে, যেমন নর্মালাইজেশন আছে, স্ট্যান্ডার্ডাইজেশন আছে, তারপর লগ আছে, মানে অনেক টাইপের আসলে স্কেলিং টেকনিক আছে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে আমরা ডিফারেন্ট স্কেলিং টেকনিক ইউজ করি। সো হাউবার বর্তমান সময়ে যে সকল পপুলার স্কেলিং টেকনিকগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিনম্যাক্স স্কেলার বা মিনম্যাক্স নর্মালাইজেশন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার বা জিএসকোরও বলা হয়। তারপর আছে লগ ট্রান্সফরমেশন, ইটস গুড ফর আউটলায়ার। দেন রোবাস্ট স্কেলার, ম্যাক্স অ্যাবসোলিউট স্কেলার। ওকে, তো এই টেকনিকগুলো নর্মালি ইউজ করা হয় বাট ডিফারেন্ট সিচুয়েশনে। ওকে, তো আজকের ভিডিওতে আমি মূলত মিনম্যাক্স স্কেলিং বা মিনম্যাক্স নর্মালাইজেশনের ডিটেলস কথাবার্তা বলবো, এবং ধাপে ধাপে আমি বাকি নর্মালাইজেশন টেকনিকগুলো কভার করব। তো মিনম্যাক্স স্কেলিং খুবই একটা সিম্পল একটা ইকুয়েশন এখানে। তো আপনি যখন মিনম্যাক্স স্কেলিং নিয়ে ডিল করবেন, আলটিমেটলি আপনার টার্গেট হচ্ছে যে আপনার ডেটার রেঞ্জ যাই থাক না কেন, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু যাই থাক না কেন, আপনি 0 এবং 1-এর মধ্যে কনভার্ট করে নিয়ে আসবেন। ওকে, তো এই রেঞ্জের মধ্যে অ্যাকচুয়ালি আপনি নিয়ে আসবেন। তো 0 আর 1 রেঞ্জের মধ্যে আপনি যখন ডেটাকে নিয়ে আসতেছেন, তখন আলটিমেটলি আপনার সব ডেটাগুলো কিন্তু 0 এবং 1 রেঞ্জের মধ্যেই ডিস্ট্রিবিউটেড থাকবে। ওকে, সো দ্যাটস ওয়াই এটা মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে লার্ন করাটা ইজিয়ার এবং আরও বেটার এরর ফ্রি সারফেস আপনি পাবেন। সো দ্যাটস ওয়াই মিনম্যাক্স স্কেলিং আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা ডিপ লার্নিংয়েও গেলেও আপনি দেখতে পাবেন। ওকে, সো এই স্ট্যাটিস্টিক্সের আসলে এই টপিকটাকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ধরা হয়। তো আসলে কিভাবে করা হয় দেখেন, এটা আসলে সিম্পল ইকুয়েশন। আপনি যখন একটা ডেটা নিয়ে কাজ করবেন, তখন আপনার কাছে যে ফিচারটা থাকবে অ্যাকচুয়ালি, সাপোজ আপনার কাছে একটা ফিচার আছে এক্স। হ্যাঁ, তো এই এক্সকে যদি আপনি ট্রান্সফর্ম করেন, দ্যাট মিনস আপনি এক্সের নির্দিষ্ট একটা ভ্যালু, সাপোজ এখানে আছে 10। হ্যাঁ, তার মানে এই এক্সের ভ্যালু হচ্ছে কত, 10 মাইনাস এক্স মিন, মানে এই এক্স কলামের মধ্যে সব থেকে যে মিনিমাম ভ্যালুটা, সেই মিনিমাম ভ্যালুটা বসাই দেবেন। সাপোজ আপনার মিনিমাম ভ্যালু ছিল 5। দেন এই এক্স কলামের সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে বসাবেন। সেটা হতে পারে 20 বা 100 হাওয়ার। দেন আবার মিনিমাম। তো এই যে এখানে এটা ক্যালকুলেট করে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা আসলে এই নিউ এক্স পাবেন। মানে এটা কি, এটা আসলে ট্রান্সফর্মড এক্স। প্রিভিয়াসলি আপনার এই ডাটা ছিল, তারপর আপনি এই ডাটাটা পাবেন, এবং এটা মূলত 0 এবং 1 এই রেঞ্জের মধ্যেই আসবে। ওকে, সো ইটস অ্যাকচুয়ালি কল্ড মিন ম্যাক্স নর্মালাইজেশন বা মিন ম্যাক্স স্কেলিং টেকনিক। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে আমরা একটা কিছু ডেটা রাখছি, ফিচার 1 এবং ফিচার 2। আমরা দুইটা ফিচার নিয়ে ডিল করতেছি। সো 2 ডাইমেনশনাল স্পেসে আসলে কীরকম বিহেভিয়ার করবে এটা যদি আপনি দেখেন, ঠিক সেম আমি যে ইকুয়েশনটা বললাম, এক্স মাইনাস এক্স মিন, এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। তো এখানে ফর ফিচার 1 আপনি প্রতিটা ফিচারকে আলাদা আলাদাভাবে ট্রান্সফর্ম করবেন। ওকে, সো ফিচার 1 নিয়ে যখন কথা বলতেছেন, তখন আসলে এই ফিচার 1 এই কলামের মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 5। ওকে, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20। ওকে, তো আপনি যখন ফিচার 2 নিয়ে কথা বলতেছেন, তখন কিন্তু ডিফারেন্ট, আপনার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আপনি একটা ফিচারের সাথে কিন্তু আরেকটা ফিচারের কোনো রিলেশন নাই, বোথ আর টোটালি ডিফারেন্ট। সো আপনি যখন যে ফিচার নিয়ে কাজ করবেন, তখন শুধু ওই ফিচারের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নিয়ে কাজ করবেন। ওকে, তো দেখেন আমরা জাস্ট সিম্পলি বসাই দিই এখানে। তাহলে এই 10কে যদি আমরা স্কেলিং করি, তাহলে আমরা পাবো 10 - 5, 20 - 5। এটাকে হিসাব করলে 5 ডিভাইডেড বাই 15 এরকম কিছু একটা পাবো। সো এটা 0.33 বা এরকম কিছু একটা পাবো আর কি। সো এটা এই ভ্যালুটা আপনি মূলত এখানে বসাই দেবেন। দ্যাট মিনস যখন আপনি এখানে 0.33 বসাই দেবেন, দ্যাট মিনস এটা ট্রান্সফর্ম করে ফেলছেন। সো মিনম্যাক্স নর্মালাইজেশন বলেন বা স্ট্যান্ডার্ড নর্মালাইজেশন বলেন, হাওয়ার প্রত্যেকটাই কিন্তু এক এক ধরনের ট্রান্সফরমেশন টেকনিক, ফিচার ট্রান্সফরমেশন টেকনিক। ওকে, এবং ফিচার ট্রান্সফরমেশন ইজ দ্য পার্ট অফ ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে,
তো এটা আপনি ফিচার 1 এর জন্য আপনি যখন ক্যালকুলেট করতেছেন, ঠিক সিমিলারলি আপনি ফিচার 2 এর জন্য আপনি ক্যালকুলেট করতে পারেন। তো আমরা যে এতক্ষণ কথাবার্তাগুলো বললাম, এটা আমরা পাইথন দিয়ে দেখি যে পাইথন দিয়ে আসলে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে ওয়েল, তো আমি এটা আসলে 2টা স্টেপে দেখাবো আপনাদের। প্রথমে আমি দেখাবো র কোড বা ভাবে কীভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন আমি scikit-learn দিয়ে দেখাবো। ওকে, তো র কোড আসলে খুবই সিম্পল। আমি একটা ফাংশন ডিফাইন করছি মিন ম্যাক্স স্কেলিং নামে, যে ফাংশনে আমি একটা করে ভ্যালু নিব। তো এখানে আমাদের যেহেতু আমাদের যে ইকুয়েশনটা ছিল আসলে এক্স মাইনাস এক্স মিন, তার মানে আমার ঠিক এক্সের ভ্যালুটা লাগবে, তারপর হইতেছে ওই কলামের ভিতরে মিনিমাম ভ্যালু কত সেটা লাগবে এবং ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা লাগবে। ওকে, তো সো দ্যাটস ওয়াই আমরা মিনিমাম ভ্যালু নিলাম, ম্যাক্সিমাম ভ্যালু নিলাম। ওকে, আমরা কিন্তু নিয়ে নিছি। এখন আমি জাস্ট ওই ইকুয়েশনটা বসাবো, এক্স মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ভ্যালু। ওকে, ফর এক্স ইন ডেটা। সো আমরা এনে কী করছি, লিস্ট কম্প্রিহেনশন করছি, করে খুব ইজিলি আমরা যে ডেটাটা পাবো বা ওই ভ্যালু এক্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যে আমরা স্কেলড ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আলটিমেটলি এই ফাংশন রিটার্ন করবে। ওকে, তো আমরা ফাংশনটা তৈরি করে ফেলছি। এখন আমি একটা ডেটার জন্য দেখি যে আমি লিস্ট দিচ্ছি 1 2 3 4 5, বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন 30 20, আপনার যেটা মন চায় আপনি যে কোনো রেঞ্জের ডেটা দিতে পারেন। তো এই কী করবে, আমরা যখন এই ফাংশনটাকে আপনি যখন এই ফাংশনের মধ্যে আপনি এই ডেটাটা দিবেন, তার মানে কি সেটাকে স্কেলিং করে ফেলবে, কারণ আমি স্কেলিংয়ের এই ফাংশনটা এখানে তৈরি করে ফেলছি। ওকে, তো স্কেলিং করার পরে এটা হচ্ছে অরিজিনাল ডেটা এবং স্কেল ডেটা আমি প্রিন্ট করছি। দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে কি ওর স্কেল ডেটা। তো স্বাভাবিকভাবেই যখন আপনি একটা ফিচার নিয়ে কাজ করতেছেন, তখন এর যে মিনিমাম ভ্যালুটা, ওই ফিচারের যে মিনিমাম ভ্যালুটা, সেই মিনিমাম ভ্যালুটা অলওয়েজ 0 হয়। দেখেন এই যে এই কলমের মিনিমাম ভ্যালু ছিল কত, 5। তো 5-এর ক্ষেত্রে দেখেন 0 ডিভাইডেড বাই 15, তার মানে এটা আসবে কি 0। এই কলমের সব থেকে ছোটো ভ্যালু কত, 15, এটাও কিন্তু 0 আসবে। আপনি ঠিক সেম এইখানেও দেখেন এই কলমের সব থেকে ছোটো ভ্যালু কত, 1 এর ক্ষেত্রে দেখেন 0 আসবে, এই 0 আসছে। এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে, এই ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে আসলে 1 আসবে। ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল এই কলমের, ম্যাক্সিমাম ভ্যালু ছিল 20। তো 20-এর ক্ষেত্রে দেখেন 15 ডিভাইডেড 15 মানে 1 আসছে। ঠিক আছে, তো এটাই মানে মিন ম্যাক্স নর্মালাইজেশনে আপনি অলওয়েজ যে ভ্যালুগুলো পাবেন সেটা হইলো মূলত 0 এবং 1-এর মধ্যে, এবং ওই কলমের সব থেকে যে ছোটো ভ্যালুটা সেটা 0-তে কনভার্ট হবে এবং সব থেকে বড় ভ্যালুটা আসলে 1-এ কনভার্ট হবে, আর বাকি ভ্যালুগুলো আসলে 0 আর 1-এর মধ্যে, মানে ইন বিটুইন। ওকে, তো এটা আমরা আসলে খুব সহজেই রভাবে করতে পারি, অথবা আপনি যদি চান তাহলে আপনি scikit-learn ইউজ করে করতে পারেন। তো scikit-learn-তে ইউজ করা খুবই সহজ। আপনি scikit-learn.preprocessing এর ভিতরে মিনম্যাক্স স্কেলার পাবেন। ওকে, তো মিনম্যাক্স স্কেলার দিয়ে মূলত আমরা সব কাজ করব, তাহলে আমাদের আর ফাংশন তৈরি করতে হবে না। তো আমরা একটা ডেটা নিলাম, এই ডেটাটা আসলে আমরা কি করছি, পরবর্তীতে আমরা ডাটা ফ্রেমে কনভার্ট করে ফেলছি। দেখেন ফিচার 1 ফিচার 2। এখন আমরা যে কাজটা করব, আমরা মিনম্যাক্স স্কেলার যেহেতু আমরা ইম্পোর্ট করছি, এখানে মিনম্যাক্স স্কেলার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, অবজেক্ট ক্রিয়েট করছি। তারপরে যেটা করছি, এই স্কেলার মিনম্যাক্স স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম মানে হইতেছে একসাথেই আপনি এই যে যাবতীয় ক্যালকুলেশন করছেন সকল ক্যালকুলেশন করবেন এবং ট্রান্সফর্ম করে ফেলবেন। ঠিক আছে, এবং ট্রান্সফর্ম করে ফেলবেন। সো তার মানে আপনি নতুন যে ভ্যালুগুলো পাবেন সেই ভ্যালুগুলো পাবেন কি ট্রান্সফর্মড ভ্যালু। ঠিক আছে, তো আপনি এটা যখন আপনি স্বাভাবিকভাবে দেখেন যে স্কেল ডাটা, এটাকে আমি যখন ডাটা ফ্রেমে কনভার্ট করছি এবং কলামের নাম দিয়ে, তখন আমি অরিজিনাল ভ্যালু ছিল হচ্ছে ফিচার 1 ফিচার 2, আর এটা হচ্ছে স্কেল ডাটা ছিল যেটা। ওকে, এখানে দেখেন ঠিক সেম, যেটা 0 ছিল মানে সব থেকে মিনিমাম ভ্যালু ছিল 1, সো মিনিমাম ভ্যালু 1 আসলে 0-তে কনভার্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম ভ্যালু ছিল 10 দেখেন 1-এ কনভার্ট হয়ে গেছে। ওকে, তারপর এই কলমের ক্ষেত্রে সব থেকে মিনিমাম ভ্যালু ছিল হচ্ছে কত, 6 আসলে 0-তে কনভার্ট হয়ে গেছে। তারপর সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু ছিল কত, 19, সো 19 আসলে 1-এ কনভার্ট হয়ে গেছে, আর বাকিগুলো ইন বিটুইন। ওকে, তো এভাবেই মূলত খুব সহজেই আপনি মিন ম্যাক্স স্কেলিং এর ইউজ করে ডেটাকে ট্রান্সফর্ম করতে পারেন। এই টপিকটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক।